কত বছর পর যে মার হাতে কোরবানির গোস্ত খাবো, আসলে আমার মনেও নাই আমি কবে আমার মার হাতে শেষ কোরবানির গোস্ত খাইছি। যাদের মা নাই তারা হয়তো বা জানে যে এই মার ভালোবাসাটা যে কত বড়, বা কত, কি বলবো, কতটা হার্ট করে মানুষকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জানেন, আমার মা আমার জন্য আমার আপুকে, মানে আমার আপুর হাতে গোস্ত পাঠিয়ে দিয়েছে, কোরবানির গোস্ত। মানে একদম আপু হচ্ছে সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে, লবণ আর তেল ঝাল, মানে মোটামুটি আর কি দিয়ে আনছি একটু একটু, যেন হচ্ছে যেহেতু 8-9 ঘন্টা জার্নির পথ আসতে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য হয়তো বা গোস্ত আমার মা অনেক দেয় না, কিন্তু তারপরও জানি আমার এত ভালো লাগতেছে যে মানে আমার ফ্রিজ ভর্তি, যেন আমার মা আমার জন্য গোস্ত পাঠিয়ে দিছে। কেন জানেন? মাদের ভালোবাসা এমনই হয়, নিজে না খেয়েও আমার জন্য রেখে দিচ্ছে। আর মার হাতের যে কোরবানি গোস্ত যে আমি কত বছর খাই না, মানে আমার ঠিক মনেও পড়ে না আমি শেষ আমার মার হাতের কোরবানির গোস্ত কবে খাইছি। এই কথাটারও কারণ আছে, যেহেতু আমার যাওয়া হয় না, আমি বছরে 1 বছর 1.5 বছর পর পর যাই, আর এমন সময় যাই আমি তখন কোরবানির গোস্ত থাকে না। আর দেখবেন মার হাতের ভর্তা ভাতটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। যার মা নাই, বাড়িতে যেয়ে বুকটা যেন ফেটে যায় মার জন্য। আমার বাবা নাই, তাই আমাকে প্রচণ্ড পরিমাণে হার্ট করে। এখানে আমার বাবা বসেছিল, মানে সেই ছোটোবেলার স্মৃতিগুলো যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। আর যার মা নাই তার তো কথা আছে। একটা কথা বলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, জানেন, যে বাবা যদি না থাকে মা নাকি বলে ঢেকে রাখে। এটা বাস্তব। যার মা নাই সে বুঝবে এই বেদনাটা কত। তো যাই হোক, আমার মা হচ্ছে কোরবানির গোস্ত দিছে, তো সেটা আমার যেহেতু আপুও আসছে, তো আপুকে একটু অল্প পরিসরে আমার স্বার্থ অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব। আমি হচ্ছে আমাদের গোস্তগুলো ভিজাইতে চাইছিলাম। তো আপুও যেহেতু মার হাতের গোস্ত, আপুও খাক আমিও খাই, দুই বোন একসঙ্গে খাবো, অন্যরকম একটা ইয়া। তো আমি গোস্তগুলো ভিজিয়ে মানে হালকা একটু পানিতে রাখছি। পরে আপু বলতেছিল যে এইভাবে রাখা যাবে না, যেহেতু এটা ময় মশলা দেওয়া। তো আমি এই বাটিতে ঢেলে না ফ্যানের নিচে রেখে দিছি, এখন কিন্তু গলে গেছে। আর আমি এত পরিমাণ আমার খুশি লাগতেছে কি বলবো। আমি দেশের মাটি দেখলেও ভালো লাগে, কিন্তু যা বিশেষ করে আমি একটা কারণে বাড়িতে যাই, সেটা হচ্ছে আমার মা বোন, এই দুইজন মানুষ। যখন হয়তো বা এই দুইজন মানুষ থাকবে না এই পৃথিবীতে, তখন হয়তো বা আমার আর বাবার বাড়ির যাওয়া যে একটা রাস্তা থাকে সেটা বন্ধ হয়ে যাবে। তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেলাম। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার হচ্ছে রান্না হয়ে গেছে। তো আমি দুপুরে হচ্ছে জুম্মার নামাজটা পড়ে এসে আপনাদের ভাইয়া আমি খাবারটা বেড়ে ফেলছি। বেশি কিছু করতে পারি নাই, দেশের যে অবস্থা বুঝতেই পারতেছেন, বাইরে যাওয়া যাচ্ছে না। তো গোস্ত করছে, পোলাও করছে, আর আপনাদের ভাইয়া 2 লিটার একটা কোক আনছে। আমি আপনাদের ভাইয়াকে আগেই বলছিলাম যে আবদুল্লাহ আসলে তুমি একটু কোক আইনো, যেহেতু আমার বাচ্চারা কোক ছাড়া খায় না। তো আমার ভাইগনা আসছে, আমার ভাইগনাকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। তো এই যে সব কিছু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খালামণির পাশে উনি বসে আছে। আর খালামণি নানুদের ভালোবাসা বিনা স্বার্থে থাকে। আর জানি না কেন আমার মা বোন আমার বাচ্চাকে এত ভালোবাসে, আমি কি দিয়ে তাদের ঋণ পরিশোধ করবো। এখানে বললে ভুল হবে, আমার ভাই যে ভালোবাসে না তা না। আমার ছোট ভাই, আমার বড় ভাই আমাকে ভীষণ ভালোবাসে, আমি যেহেতু সবার ছোট। এর জন্য আমার একটু রাগ অভিমানটাও হয়তো বা বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।